Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sylhet to London. আশা করাম দেশ বিদেশের ভাই বোনেরা সকল যে যেখান থেকে আমরা লগে জয়েন হইবা আর হইছেন সকল ভালো আছেন দহরাম ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনারা লগে আইছি আমরা ইসলামের মসজিদ থেকে লাইভ দুইটা কারণে একটা হইল গিয়া আপনারা আগে কইলাই আমরা অনেক দুনিয়াতে একটা ভাইরাস আরম্ভ হয়েছে যেটা হইল কি করোনা ভাইরাস আর আমরা এটারে ডরাইয়া আমরা ওলাখান বিপদ হয়েছে মানে খুব বেশি মহামারী আরম্ভ হয়েছে বা ওকে আমরা করোনা ভাইরাসরে না ডরাইয়া ভাইরাসের মালিক যেন থানডে ডরাই থান যেখান কইছেন ওটা শুনি থান কথা মানি যে সময় আপনি থান কথা মানিলেই বা তখন দেখা মানে ভাইরাস শুকানে আর থাইরাস শুকানে কুচ্ছু খামাইতো না ইনশাআল্লাহ। দিস ইজ একটা টপিক লিয়া মাতমু আর অলসো আর এখন কই মই দোক আজকে আমরা 6 জন ভাই বোনের জানাজা পড়ছি আজকে 3 জন পুরুষ মানুষ আর 3 জন মহিলা মানুষের জানাজা পড়ছি। এই যে মানুষগুলোর জানাজা পড়ছি এরা কিন্তু করোনা ভাইরাসে মারা গেছেন না কিন্তু তারা হায়াত ফুরাই গেছে তারা মরতইবা কারণ আল্লাহ কুরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সেইটা ব্যাপারে মাতমু সেকেন্ড হইলে আপনারা পরিচয় করে দিমু একটা মুখ দেখি চাই না আপনারা আশা করি সবে চিনবা যারা চিনবা অবশ্যই কমেন্ট করে জানাইবা আইউকে আমরা সামনে ইনশাআল্লাহ দেখিলে আমার এই মায়ার বাইরে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন নি আমিনুল ভাই কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আপনার পরিচয় দিবানি আপনি প্লিজ। আসসালামু আলাইকুম দেশ বিদেশের ভাই বোনেরা সকল আশা করি সকল ভালো আছেন। আমি মোহাম্মদ ইকবাল হোসেন আর মায়ার ভাই কোথাও আছি আমরা এখন আমরা ইসলাম মসজিদের সামনে আর দেশে থাকতে অনেক দিন দেখছি কিন্তু অনেক দিন দেখি পাইছি আমরা ইসলাম মসজিদের সামনে মানে লাইভ মানে আমরা আমিনুল ভাই মহিন ভাই তারা করছেন আজকে আমার খুব ভালো লাগে একলগে জুম্মার নামাজ আদায় করছি করিয়া আমরা জানাজাও পড়ছি 6 জন 3 জন পুরুষ আর 3 জন মহিলার। আপনার লাইফে একদিন একলগে 6 জন মানুষ জানাজা পড়ছিলানি? জি না ভাই আমার লাইফে দুইটা পড়ছি জানাজা একলগে দুইজন আজকে 6 জন আজকে 6 জনের পড়ছি। আল্লাহু আকবার আল্লাহ সবরে বেশ নসিব করতা আমিন আল্লাহ তাআলা জান্নাত করতা। আর একটা জিনিস হইল কি ভাই যেটা পয়লা যেটা দিয়ে স্টার্ট করছেন আমি ওটা কইতাম চাইয়া যে আমরা ইসলামের পয়লাও একটা জিনিস আছে কথা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হলে তো এমনিও বাইরে যাইতো না। আর ওখানে গেছেন ইকবাল ভাই ইকবাল ভাই তো দেশ থেকে আইছেন আপনারে ওয়েলকাম আমরা সিলেট টু লন্ডন থেকে থ্যাংক ইউ। আপনি আপনার বহুত এলাকা গরিব দুঃখী সিলেটের যে কোনো জায়গাত হইছে আপনি গেছেন করছেন আপনি ওখান থেকে কইবানি আজকে এখান থেকে আইয়া দেন আপনি কোন জিনিসটা বেশি মিস করেন একটা কইবানি? ধন্যবাদ আমিনুল ভাই রে। আসলে মিস তো বহুতটা জিনিস মিস করি আর মিস ফার্স্ট অফ অল পয়লা ফ্যামিলিরে মিস করি আর কারণ হচ্ছে প্রবাসী লাইফ বহুত একটা লাইফ খাম আগর আরো বিভিন্নতা ঠিক আছে না নি। আর দ্বিতীয়ত হইল কি যে আমরা গরিব দুঃখী লাইফও গেছি অনেক সময় আমরা যে কোনো সময় দিতাম পারছি বাট ওখান এগুলো পারিয়ার না দেখিয়া খুব আফসোস লাগে ওটা লাগে আফসোস লাগে যে আমরা কুচ্ছু করতাম পারি না থেকে আমরা খালি দেখতাম পারি আর আমার দেশের যারা বাইয়েন আছেন দেশের যারা আমরা অ্যাডমিন বাইয়েন আছেন আমার একটা রিকোয়েস্ট থাকবো আপনারা সাইটে থাকা আর দূরেই থাকা যেন আপনারা গরিব লাইফর পাইবা আপনারা অবশ্যই আপনারা যাইবা কারণ নিচে প্রবাস জীবন আইলে আপনারা দেখবেন ফস্তানি ছাড়া কিছু হইতো না কিতা আমিনুল ভাই কিন্তু আগে দেশত গেলে ওটা করতা আর ফোনও মাতিলে খালি কইতা ভাই দেশত দেখলা আজকে বুঝরা না কিন্তু প্রবাসে আইলে বুঝবা আসলে কিন্তু বেশি মিস করি এগুলো। আচ্ছা আর ওখানে ইকবাল ভাই আপনি তো আপনার আম্মারে থুই আইছেন গতকালকে আমার খুব খানছেন আপনার আম্মার কথা ফোন করিয়া আম্মারে থুই আইছেন মনে আছে আপনারা কইতাম যে সময় লন্ডনে ভিসা ফাইলিছেন আম্মারে বেশি সময় দুকা ফ্যামিলি ফ্রেন্ডে সময় দুকা বাদে আপনি ফস্তাইবা কইলা না ভাই অতদিন ধরে থাকলাম ফস্তাইমুনি আজকে কিলা লাগে ওখান থেকে খালি করে ও জিনিসটা কইবানি? আমি ইগো কইলাম কিতা মানে ইগো কোয়ার মতো কিচ্ছু নাই আসলে মা বাপ ফ্যামিলি বন্ধু বান্ধব একমাত্র প্রবাসী যারা আছে এরা আইলে বুঝতে পারবো মানে আমি তারারে কইতাম পারতাম না যে কিলা আমার ফিল করি আর বা আমি 30 বছর 31 বছর আম্মা লগে আসলাম একলগে দেশও বাট একদিনও শুনছি না যে আমার অসুস্থ বা অসুস্থ তা শুনলেও এলাকান ফিলিংস আইছে না যে মানে লাগছে না বাট আজকে প্রবাস আইয়া যেতে শুনছি যে আম্মা বেমার মানে খুব একটা জিনিস লাগে মানে কষ্ট লাগে যে আমি খান্দাত না বা আমি কিচ্ছু করতাম পারি আর না আম্মা লাগে তাইলে আমরা যারা দেশের যারা ভাই বোনের যারা আছেন বিশেষ করে ফ্যামিলিরে সময় দিবা বন্ধু বান্ধবের সময় দিবা মা বাপের সময় দিবা এবং তারা সেবা যত্ন করবা যতটুকু পারেন কিন্তু প্রবাস আইলে কিন্তু ফস্তানি ছাড়া আর খান্দা ছাড়া আর কিচ্ছু আপনারা পাইতা না আর দোয়া লওয়ার সময় হইলে কি মা বাপর সাইটে থাকিয়া আপনারা কিনা কয় না মিনুর ভাই সৌকা বাইরাস মধ্যে সৌকা কিচ্ছু আমরা না নিয়ে আল্লাহরে না ডরাই আমরা খালি বাইরাস দিয়ে ডরাই কিন্তু আল্লাহ আমরা এমনি গোতা দিবা এইবা ঠিক আছে না নি। আর আসলে ভালো লাগে একটা জিনিস আমি এদেশে আইয়া একটা জিনিস উপলব্ধি করি আর যে এত বড় মসজিদও না ইউরোপর
একটা ফার্স্ট ওয়ার্ল্ডেরও যেমন দেশ একটা মসজিদও অত মানুষ একলগে জমাত এবং কি আদারওয়াইজ আলাদা সাইডে মহিলা হলো আমরা বই নাইন যারা আসেন বই নাইন হলেও নামাজ পড়েন আর এক সাইডে দি আমরা পুরুষ যারা আসেন চাচা 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 বাইয়েন যারা আসেন সবে মিলিয়া নামাজ পড়েন আর একটা জিনিস আমি আর একটা জিনিস ইয়ে করি আর যে নমাজের টাইমে কিন্তু নমাজ পড়েও কিন্তু জানাজা হয়ে যায় যাতে সব শরীক হইতে পারে এমনি যদি আপনার যদি অন্য টাইমে নামাজ জানাজা ফালানি হয় যে জানাজার সময় দেওয়া হয় যে নামাজ পড়ে বা নামাজের 2 ঘন্টা বা 3টা 4টায় তাহলে এরকম কেউ হইতে পারতো না কারণ কিতা লাগি সবও কাজ কামে বিজি থাকেন ঠিক আছে না আমিনুল ভাই কারণ যে যারা এদেশে আসেন সবও বিজি যতটুকু সময় পাইন তারা চাইন যে দেশের মানুষ লাগে দেশের গরিব মানুষ লাগে দেশের মেহনতি মানুষ লাগে দেশের গরিব দুঃখী মানুষ লাগে সময়টা ফ্যামিলির সময়টা কিতা হয় না আমিনুল ভাই আর আসলে ওয়েদারটা খুব ভালো লাগে আজকে 2 দিন ধরে মোটামুটি রোদ উঠছে আর দোয়াটা কইবা নি সবর দিশা হয়তো বা অকলে জানোই না দোয়াটা না জানোই নি তে আবার আপনি কইলুকা হোকা আপনি ইনশাআল্লাহ আপনি কইলুকা জি ইনশাআল্লাহ জি হোকা ভাই হোকা ভাই ওকে আপনারা সবে জানরা আমরা এই দোয়াটা হইল কি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইল আসকাম দেখো এটা একটা দোয়া আমরা ফরমু বাট ফার্স্ট হইল গিয়ে দোয়া যেটা আমি গত খাইলে আরো দিন আপনারা কইছি আপনারা বললে শুনা জানি একটু চেক করবা চান প্লিজ যেনে দোয়ায় অনেক সময় ফুয়া হয় না যে জিনিসটা আমরা কই আমরা এই ভাইরাস ডরাইয়া অনেকে করলাম কিতা নমাজ তো সারি দিলাম মসজিদে যারাম না এই করাম সে করাম এই ভাইরাস থেকে অনেক মানুষ আছে হাজার হাজার মানুষ হয়তো মররা আপনার সিগারেট খাওয়ার লাগিয়া সিগারেট খাইয়া মররা কিংবা আরো অন্যান্য জিনিস সকল আছে খাইয়া মররা যে সিগারেটটা হইছে শেখা হলে কইরা এটা হারাম খাওয়া ঠিক নাই কিন্তু এটা আমরা খাইরাম এটারে আমরা ডরাইরাম না কারণ এটা বেশি মিডিয়ার মাঝে ফোকাস হন না খালি এই ভাইরাস লিয়ে ফোকাস হইছে মুসলমানের যদি আমরা ঠিকমতো আমরা মুসলমানের যে হুকুম আছে আমরা সঠিকভাবে যদি মানি লাই ইনশাআল্লাহ ভাইরাসে আমরা এফেক্ট করতো না কারণ করতো কিতা খয়রা হ্যান্ড ওয়াশ করা লাগে ওখানকু খয়রা যেনে 2 বার লাগিয়া দেখো আমরা ইসলামও কিতা হন 5 বার নামাজের সময় আমরা 5 বার হাত ধরাম খাওয়ার আগে আমরা হাত ধরাম এটা লাগি নবীর সুন্নত যে কোনো জিনিস আপনি খাইবা খাওয়ার আগে আপনি হাত ধুইতা ওখান ইলাখান নাই যেনে আমরা খাওয়ার আমরা যেনে খাওয়ার আগে খালি যেনে যেটা খাই ভাত খাওয়ার আগে আমরা মনে করি হাত ধুইতাম জি না আমরা যে কোনো জিনিস ফুড খাইবার আগে আমরা হাত ধুইলাম অনেক আপনারা কমেন্ট করা থ্যাংক ইউ আপনারা কমেন্ট লাগি 2-একটা কমেন্ট ফরা দিব হুনাজার হইছেন শাকুল মিয়া ভাই থ্যাংক ইউ আপনারা সো এই যে আজকে যে আমরা 6 জনের জানাজা পড়ছি এই মানুষ কিন্তু আর বালাখাম একটা করা কিংবা এই যে দোয়া পড়ার তারার কিন্তু আর ক্ষমতা নাই আর করতে পারতা নাই কিন্তু আপনি আমি এখনো দুনিয়াতে আছি দোয়া করতাম পারমু এখন আল্লাহরে ডাকতাম পারমু আউকে আমরা আল্লাহরে ডাকি মনে রাখুন যেন আপনার সে মৌত যেন হইব আল্লাহ কিতা কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সকল প্রাণী মরণশীল আর আমরা সব মরতাম হইব বাট আমরা জানি না কোন সময় মারা যাইম খিলাখান মারা যাইমু ওসো আল্লাহ কিতা কইছেন সূরা মুলকের মাঝে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর মানে আল্লাহ মৌত ক্রিয়েট করছেন আমরা জীবনের আগে আমরা কতদিন কোন দিন মৌত হইব অলরেডি ডিসিশন হয়ে গেছে তো আমরা মরমু আমরা জানি বাট আউকে আমরা মৌতের না ডরাইয়া আমরা ডরাই আল্লাহর হুকুমরে আমরা গিয়া মানি এই ভাইরাসে ডরাইয়া কোনো লাভ হইতো না ডরাওকে আল্লাহরে যে আল্লাহ কইছেন আপনারে আল্লাহর হুকুম মানতা আজকে আপনি আল্লাহর হুকুম মানলা না আমরা অনেকে দেখো ভাইরাস ডরাইয়া আমরা অনেক জিনিস করলাম আমরা কিনিয়া মাল স্টক করিলাম গড়নিয়া বরিলাম ও বাহি বই নাই নকল এই মাল বররা যদি আপনার কিসমতো থাকে না আপনি মরতা হইন এই মাল বরিয়া রাখা কোনো লাভ হইতো না আপনি খাইতে পারতা নাই আর ব্যবসায়ী হল যারা আসেন এই চান্সে তারা কিতা করা দাম হল বাড়াই যারা আমরা বাংলাদেশে একটা মেসেজ দেখলাম জি হয় আমি বাস্তব একটা কথা কইতাম আর যে অতদিন দেখেছি যে বাংলাদেশ মানুষ কইতা যে শুনতাম যে বাংলাদেশ করাপ্টেড বেশি যে বাংলাদেশি ব্যবসায়ী হল বেশিরভাগ মজুদদারি বা স্টক করলে বাট অনো ইয়া দেখি গত সপ্তাহে আমি বিভিন্ন বড় বড় সুপার মার্কেট হলো গেছি নাম কইয়ার না বাট কিন্তু দেখা যায় যে চাউল নাই আউট অফ স্টক হ্যান্ড জেল আউট অফ স্টক টিস্যু আউট অফ স্টক মানে কিতা কইতাম এভরিথিং তারা মজুদদারি ওখান দেখা যায় ফার্স্ট ওয়ার্ল্ডও একটা যেমন একটা ওকে ওকে সাসা এজেন্ডা ভাই সম্পর্কে আপনি কি মনে করেন কইতা নাকি ওকে কিছু কইয়ার না রে বাবা তেয়ার দরকার স্যার পরিষ্কার পরিচ্ছন্ন রাখো বুঝছেন না ওকে স্যার থ্যাংক ইউ ওকে স্যার থ্যাংক ইউ স্যার ওকে স্যার আমরা জুলাই দোয়া করতে তখন বললে তুই বসে দেখো কইবা ওকে ভাই ওকে ওকে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার নামটা কিটা আব্দুল আলিম স্যার বাড়ি কোন জায়গা আপনার বিশ্বনাথ স্যার হোকা স্যার আমরা কিতা করতাম পারি আমরা তো করোনা ভাইরাস ডরাইয়া আমরা অনেক জিনিস সারি দিলাম কিন্তু আসল যে জিনিসটা হইল আল্লাহরে ডরাইলাম না
ও ব্যাপারে আপনি একটু কিছু ফোকাস আছে আসলে তো আমরা মেইন থিং হইল আল্লাহ, ওই যে আল্লাহরে দরাইনাতে আর তো কিচ্ছু নাই। কারণ আল্লাহ তো দিছেন একটা মানুষের একটা গজব দিছেন বুঝছেন, কারণ আমরা ফাফর কারণে কারণ ফাফটা করতে আসি আমরা বুঝছেন, কারণ ওটার কারণে আল্লাহ একটা নজিও দেখাই আমরা রে। আর সব অচিরেও আইছে, এখনো আইব, আরো আইব। তাই আল্লাহর কাছে খালি ক্ষমা চাওয়া আগে, মাফ চাওয়া, আর দোয়া ধরে একে লাগে দোয়া করতা। ওকে দেখ নাকি ওকে স্যার, আপনি এখন যেটা দেখা কয়েক লাখ পাইবই নাই নকলে তার উদ্দেশ্যে কিতা কইবা? তারা সকলেও এখন যে কর্ম সবসময় পরিচ্ছন্নতা রাখতা, সবসময় হাসি বাসি করতে হইলে মুখ যে করে ব্যাখ্যা করতা, আর সবসময় হাত দুইটা যে করতা সে করতে অজুত সাথে থাকতাম। মুসলমান যে রাখি যে করতা, নামাজ পড়তা, আল্লাহর কাছে তোয়া তাবিজ করতা অটো। মাশাআল্লাহ, আজকে শেখে তো ওখানে কইছেন যে আমরা উই নিড টু কাম ব্যাক, আমরা আল্লাহর কাছে ফিরে যাই। আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, নাইলে কোনো উপায় নাই বুঝছেন। আল্লাহর কাছে ফিরিয়া না আইলে আমরা কোনো উপায় নাই, কারণ আমরা তো আল্লাহ তো দিছি না আমরা গজব, আমরা অন্য লাগে যে করা লাগে। কারণ চায়নাত ভিক্টিম, ইন্ডিয়াত ভিক্টিম, কত ভিক্টিম করে মানুষ এনেছেন, মানুষ মারে ওইটার লাগে। এখন আমি দেখছি চায়নাতে খালকে দেখাইছে গুলি করে মানুষ মারছিল। আল্লাহ সাহায্য করতে, আল্লাহ হলে সাহায্য করতে, হলে সেফ রাখতে হবে। আমিন আমিন, দোয়া করবা স্যার। জাযাকাল্লাহ খাইরান স্যার, থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ খাইরান। যে মেইন উদ্দেশ্যটা হইল গিয়া আপনারা খালি আমরা ভাইরাসে ডরাই না, ডরাইয়া আল্লাহরে ডরাই, যেটা আল্লাহর হুকুম হয়েছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ওকে আমরা নামাজটা পড়ি, আমরা মা বাপরে লুক আফতার করতাম, ওকে মা বাপরে লুক আফতার করি। এর বাদে আছে আমরা দেখা যার এখন সৌদি যাওয়া বন্ধ করে লিছেন সৌদি গভর্নমেন্টে, উমরা জিতা পারতা নাই। দেখো আপনি উমরাত গিয়া যাইতে পারতা না, ইগু তারা গভর্নমেন্টে বন্ধ করছেন বিকজ অফ ভাইরাসের লাগি, ইগু ঠিক আছে। কিন্তু আপনি ওখান চিন্তা করুকা, আপনি যদি আপনার মা বাপের মুখে একবার মায়ার নজরে চাইন, আপনি একটা উমরা কবুল হজর সোয়াব পায়রা, তো আপনি আপনার মা বাপের মুখে এলাকান চাইন না, খানে যারা মা বাপের লগে আসেন তারা এই জিনিসটা করতে পারে। এবার আমরা আরো বিভিন্ন দিন দোয়া হল আছে, দোয়া করতে পারি। আমরা ভাই আটি সামন দেখাইয়া বাদে আমরা ইমন ইনশাআল্লাহ। মাধুকা ভাই, মাধুকা আপনি মাধুকা। Are you right? You want to say anything? Yeah? You want to talk? No. Okay, no problem. You want to say anything? No? Okay. ঠিক আছে, বুঝছেন আমরা দেখিও না আরো ই সাইড দেখাইয়া বাদে আমরা সামন সাইড যাইমু, আপনারা ও সাইডে দেখাইমু। ই সাইড দেখাই লাইলাম খালি কমেন্ট করতা না ভাই, আমি কমেন্ট করি। আসসালামু আলাইকুম, ভাই আলহামদুলিল্লাহ ফরক আপনি লোক আমার যে আজকের যে মেইনলি উদ্দেশ্য হইল কি আপনারা ওই জিনিসটা বুঝাইতাম আজকে, যেনে ও দেখো আমরা যে আজকে 6 জনের জানাজা পড়ছি, এই 6 জন কিন্তু আর দুনিয়াত আইতা পারতা নাই, কোনো ইবাদত বালা কাম করার কোনো সুযোগ নাই, ক্ষমতা নাই। কিন্তু আপনারা আমার এই সুযোগ আছে বুঝছেন। আর আমরা যে করোনা ভাইরাস লইয়া যে আতঙ্কিত হইছি, এই আতঙ্কিত ও অবশ্যই ঠিক আছে, ক্লিনিং থাকতাম আমরা করাম। আর ইসলামে আমরা ফয়লাতে কেউ করে দেন, আমরা ক্লিনিং থাকতাম, কারণ আমরা মুসলমানে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়িলিম ঠিক মতো টাইম মতো। আমরা রবো ফার্স্টবার আমরা শরীর 2000 আর 2000 বুঝছেন। সো আমরা ইনো অটোমেটিক 2000 আয়ুকে আমরা মসজিদের ভিতরে দিয়ে গিয়া আপনারা হবাই দি হোসাইড দেখাইলিম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে আমরা হো সাইডে দিয়ে যাইমু গিয়া ওই লগিয়া ইসলামী মসজিদ আপনার ওসতে একটু বইয়া মাতকা আমি শেখরে একটু জিগাইলিম। ওকে ওকে বারে অন্য বইয়া মাতকা কমেন্ট দেখে অফার ইয়ার যে আমরা অনেক ভাই কমেন্ট করতা। লাহমিনা খাতুন ব্রাদার লাভলি স্পিচ ইয়া, ধন্যবাদ আপনাদের। আর অনেকেও ভাই বোন নিতে কমেন্ট করতা ভাইরাস রেডো আল্লাহকে ভয় করেন, ভাইরাসকে নয়। ধন্যবাদ হাসান মাহমুদ ভাই। আর অনির্দিষ্টকালের জন্য ফেরিছে ইয়া একটা দুঃখের বিষয় যে অনির্দিষ্টকালের লাগে জুম্মার নামাজ স্থগিত করা হয়েছে। যে এটা আসলে দেখো কাম হায়াত যার পড়াইব, হায়াত যদিন লই আইছেন আমরা মেহমানদারি দুনিয়ার ওদিনও আমরা থাকবো। ভাইরাস হোক আর সাথে হোক আপনারা ওদিনও আমরা ওদিনও মারা যাই, ঠিক আছে না? যদিনও হায়াত আছে ওদিনও মারা যাই। সুন্দর লাগে হইতে গেলে সাইফুর রহমান ভাই আসলে কারে কইছেন, আমিনুল ভাই না আমারে সাইফুর রহমান ভাইয়া কইছেন পৃথিবী থাকেন যে একদিন। ধন্যবাদ সাজিব বাহুদ্দিন ভাই, যে অনেক সুন্দর একটা কথা কইছেন যে পৃথিবী থেকে তো যাওয়া লাগবে, ঠিক আছে না? ইকবাল ভাই কি তা করো লোক পাইছে। ধন্যবাদ শালিম ভাই, ভালো আছেন? আর অবশ্যই শালিম ভাই আগে আমি দেশের যারা ভাই এনেছেন সবর উদ্দেশ্যে একটা কথা কইছি যে আসলে প্রবাস আইলে অনেক জিনিস মিস করা যায়, যেটা প্রবাস আইলে বুঝতে পারবেন। বাইরে ইনশাল্লাহ সব কিছু দূরে হয়ে যাবে। ধন্যবাদ। 5 ওয়াক্ত নামাজ বললে আশা করি সবটা দূরে যাব, ঠিক আছে না? আর আমরা আমিনুল ভাই একটা জিনিস আপনি মেসেজ শুনিয়া যাও, প্যারিসও হইল কি জুম্মার নামাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ওকে আমরা আমিনুল ভাই একটু বিজি আছেন,
আইরা মাত্র জুম্মার নামাজ পড়লাম প্যারিস সব মসজিদ বন্ধ না আবু মেরাজ ভাই ধন্যবাদ আপনারে আর কি দেখা বসে পর আছেন নিবালা ইকবাল হোসেন ভাই দোয়া রইল ভাই নাজিউদ্দিন ভাই ধন্যবাদ আল্লাহ অনেক ভাই কইছেন যে প্যারিসও ফ্রান্সও অনেকটা জুম্মার নামাজ জন্য ফরো হয় তা স্থগিত করা হয়ে গেছে আপাতত এটা তো একটা জিনিস দেখো জুম্মার নামাজ যেন স্থগিত করা হয়েছে তারা হয়তো এখানে কোনো রিজন আছে ওলামা হলে তারা ইনো ডিসিশন দিয়েছেন আমিও তো বড় শেখ না কইতাম পারতাম এক জিনিস আপনারা কইতাম পারবো ও জিনিসটা যেটা হইল গিয়া জুম্মার নামাজও গিয়া জয়েন্ট করিল গিয়া আমরা লাগিয়ে লগু আজীব আর যদি দেখা যায় মানুষের ক্ষতি হইব এমন কোনো কারণ মানুষের জীবন নাশের কারণ হইতে পারে এই জায়গাত আপনি এটা বন্ধ করতা ওলামা হলে কইছেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা একটু আপনার ওয়েট করুকা আমরা শেখর লগে মাতমু শেখর লগে মাত হইছে অদুকি লোকা জানি লগে খতিব ইসলাম মসজিদের ইমাম বুঝছেন তার লগে আমরা একটু আলাপ করবো ব্যাপারে তাই একটু কইবা ইনশাআল্লাহ ওকে আপনার একটু লগে থাকবো আমরা ইনশাআল্লাহ আর অনেক ইকবাল ভাইরে সালাম কইছেন মিসিও কইছেন সো আপনারা মসজিদের ভিতরে দেখাইলে আস্তে আস্তে লগে থাকবা মনে করেন যদি এই লাইভ নামগুলো থেকে দেখুন যদি মনে করেন এর কোনো ফায়দা হইব লাইভ হইব তো অবশ্যই আপনি এটা করবা শেয়ার করবা যাতে অন্য মানুষের ফায়দা হয় মনে রাখুন যেন এই যে 6 জনের আজকে জানাজা পড়ছে এই 6 জন কিন্তু আর দুনিয়াতে এটা বালা কাম করার সম্ভব নাই করতেও পারতা নাই আপনি আমি কিন্তু কখনো সুযোগ আছে করতাম পারমু আর কররামও সো যে সময় যে টাইমটা আছে ফ্রি টাইমটা ইউজ করা আল্লাহর জিকির করুকা ইস্তেগফার করুকা আল্লাহর কাছে সাউকা কাম ব্যাক টু আল্লাহ আর বাকি আল্লাহর কাছে সাউকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়াতে তো বালাই জিনিস আছে আমরা দান করুকা ওকে সো এটা ইসলামের মসজিদ আজিজ আহমদ ভাই আমরা শেখের লগে মাতম বিকজ শেখ আয়রা তাই নয়তো কারাতনের লগে একটু মাত্রা মানে অনেক হেজি কিন্তু শেখে চান্স পাই না বেশি সময় মাতবার লাগে দিকে এইবার লাগিয়া সো এলাকায় চান্স পাইছো এলাকায় সবে সারা ইউজ মানে এই টাইমটা জখলিতা আমরা দেখি ইনশাআল্লাহ সুযোগ লইমু আর দেখবো কিতা করতাম ইনশাআল্লাহ বাট মনে রাখুন যেন এক জিনিস ভাই আপনারা যারা ফ্যামিলির লগে আসেন আপনারা কিছু জিনিসটা রিকোয়েস্ট করবো আর করলাম আপনারা ফ্যামিলির টাইম দোকা প্লিজ ঠিক আছে না ইকবাল ভাই ফ্যামিলির টাইম দোকা আর যত বালা খামার ভাই কিন্তু বুঝরা না কিন্তু বিদেশে আইলে লন্ডন হই না আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনারা ফ্যামিলি সারিয়া যদি যাইবা তখন রিয়েলাইজ করতে হওয়ার বাজে ফ্যামিলি মানে কেতা ঠিক আছে না খালি ফস্তানি ছাড়া আর একলা একলা খান্দা ছাড়া আর কিচ্ছু হইতো না আর সব লোয়ার সময় লগি মা বাবার খান্দার থাকতো কিন্তু আমিনুল ভাই তো আমি দেখছি আমি যেটা বাস্তবে আমরা আমিনুল ভাই গেলে তো ফ্যামিলি লিয়েও সব সময় বেজে ঠিক আছে না কারণ হচ্ছে একটু কিচ্ছু এর বাদেও তো খুব কোনো যায় না আমরা আমিনুল ভাই ঠিক আছে না চেষ্টা করি ভাই দিবার কিন্তু তো সুযোগ না যাওয়ার মাশাআল্লাহ তাহলে মাত্র আল্লাহ রাখুন প্লিজ একটু লগে থাকবা আমরা শেখর লগে মারতাম আর আপনারা অবশ্যই জিনিসটা শেয়ার করবা যাতে অন্যজনের ফায়দা হয় উপকার হয় বুঝছেন আমরা ওকে ডরাই আল্লাহরে ও আল্লাহরে আমাদের মসজিদে ও আল্লাহরে ডরাই যে আল্লাহ আমরারে সৃষ্টি করছেন যে আল্লাহ আমরারে কইছেন আল্লাহর হুকুম মানবার লাগে ওকে আমরা ও আল্লাহরে ডরাই বুঝছেন আমরা ওকে আমরা ও আল্লাহর হুকুম মানি যে আল্লাহ খালকে আপনারা আমারে কোয়েশ্চন করবা বুঝছেন এখন আমরা যদি করোনা ভাইরাসে তখন ডরাই এর চেয়ে বেশি ডরানির কথা আছে আমার আল্লাহরে বুঝছেন আল্লাহরে যদি আপনি ধরাই না খাল কিতা জবাব দিবা যদি আল্লাহ আপনার জিকাইন বলে করোনা ভাইরাসের লাগে তুমি যত জিনিস প্রস্তুতি নিসলাই যত জিনিস করছো আমি আল্লাহরে কতখান ডরাইছিলাই জাহান্নামের আগুন থেকে বাঁচবার লাগে আপনি কতখান করছিলাই এই জিনিসটা আপনি কিতা করবা বুঝছেন জাহান্নামের আগুন থেকে বাঁচবার লাগে কিতা করতো আউকে আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচবার লাগিয়া আমরা জো করিলাই যেনে আল্লাহ বেশি বেশি করে আল্লাহুম্মা আজরিনা মিনান নার ফরি কারণ হইছে কি আল্লাহুম্মা আজরিনা মিনান নার আল্লাহ আমরা সকলে জাহান্নামের আগুন থেকে মাফ করো আর হাদিস হইল কি যে মানুষে
মাগরিব বাদে আর ফজর বাদে আল্লাহ আজিরিনা মিনান্না 7 বার করে পড়বা এই দিন কিংবা এই রাত যদি মারা যায় আল্লাহ তান গুনাহ মাফ করে দিবা এর বাদে কইছেন ওকা জান্নাত চাই কোন জান্নাত চাই জান্নাতুল ফিরদাউস রব্বানা ইন্নানা নাসালুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার রব্বানা ইন্নানা নাসালুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার রব্বানা ইন্নানা নাসালুকাল জান্নাতা ওয়া জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ আমরা ও জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউস যেখানে গিয়া সকল নবী হল দে ফাইমু সাহাবি হল দে ফাইমু আম্বিয়া کرام হল দে ফাইমু আমরা ও জান্নাত দোকা আর আমি সব ভাই বইনন্তরে ও জিনিসটা কইরাম আপনারা প্রত্যেকটা মসজিদে চেষ্টা করুকা যেনে কিতা করতা তাফসিরের লাগি করতা সপ্তাহে একটা দিন নাইলে একটা হাদিস পড়তা নাইলে একটা দোয়া পড়তা যেটা আপনার কাম আইব ইনশাআল্লাহ আমরা অনেক ওয়াজ করি কিন্তু দেখা যায় ওয়াজে যদি আমরা পাঁচজন মানুষ করি প্রত্যেকটা ওয়াজে যদি মানুষ হেদায়েত আইতো বাংলাদেশের মানুষ কোনো বেফতি থাকলো না সো আওকা আমরা এই ওয়াজ করানি ঠিক কিয়া বেশি আমরা আমল করি যেটা প্র্যাকটিক্যাল আর আমল হয় যেটা হলো কি দোয়ার প্র্যাকটিস আপনার মসজিদ আপনি কিনা দোকা একটা কিতাব হাদিসের কিতাব ওকে আমরা লগে শেখ আইবা ইনশাআল্লাহ আমরা শেখের লগে একটু আলাপ করবো ইনশাআল্লাহ চল আপনি তো রাখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বারাকাল্লাহু ফিক হায়াকাল্লাহ জাযাকাল্লাহ খাইর আমরা আসলে খুব লাকি আমরা সিলেটুল ননর কয়েক মিলিয়ন ভাই বোন হলে আপনারা দেখবা ইনশাআল্লাহ দেখরাও এখনকো আমরা এখনকো কথা কইম আমরা ইনশাআল্লাহ ইসলামের মসজিদ ইউরোপের সবচেয়ে বড় যে মসজিদের খতিব এন্ড ইমাম শেখ আব্দুল কাইম ভাই লগে ইনশাআল্লাহ শেখ আপনি একটু কইবেন আমরা করোনা ভাইরাসে তো অনেক আতঙ্কের মাঝে আমরা আছি আমরা মুসলমান হিসেবে আমরা কিতা করতাম পারে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আসলে খুতবায় গত কয়েক সপ্তাহ থেকে বলে আসছি যে যখন এরকম বিপদ আপদ মুসিবত আসে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে অনেক নির্দেশিকা দিয়েছেন গাইডলাইন দিয়েছেন আমাদের করণীয় কি এক নম্বরে আল্লাহ তাআলা কোরআনে পাকের অনেকগুলো আয়াতে বলেছেন যে তোমাদের এই মুসিবত আসছে তোমাদের এগুলো হাতের কামাই এই তোমরা গুনাহ করে করে জমিনকে ভর্তি করে ফেলেছ এগুলা শাস্তি স্বরূপ তোমাদের প্রতি আমি এই আযাব পাঠাই তো এবং এই যে অতীতে যখন এরকম প্লেগ এসেছে মহামারী এসেছে তখন আল্লাহ তাআলা বলেছেন যদি মহামারী এসে যায় তখন মানুষকে বেশি করে তওবা করা ইস্তিগফার করা দোয়া করা এই দোয়ার দিকে আনার জন্য মানুষকে আল্লাহ বিপদে ফেলেছেন তো দোয়ার মাধ্যমে এই বিপদ থেকে মুক্তি এছাড়া আর আমরা চিকিৎসা অন্যান্য বিষয় যেগুলো আছে এগুলো তো করবই কিন্তু মনে করতে হবে আযাব যাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে তওবা করার কারণে দুই নম্বর মেসেজ হচ্ছে যদি কোনো জায়গায় এরকম মহামারী হয়ে যায় তাহলে তাদেরকে বলা হয়েছে যে কোনো এলাকায় যদি তারা সেখান থেকে বের হবে অন্য কোনো দিকে যাবে না এবং যারা ওই এলাকায় নাই তারা সেখানে নতুন করে ঢুকবে না এই জন্য এখানেও কিন্তু সায়েন্স এটাকেই ফলো করছে যে কারো অসুখ হয়ে গেলে তিনি অন্যদিকে বের হয়ে যাবেন না কারণ বের হয়ে গেলে এটা ছড়িয়ে যাবে তিনি সেখানেই থাকবেন আর অন্য কেউ নতুন করে তার কাছে যাবে না এই জন্য এরা যে এখন 14 ডেজের কনসেপ্ট নিয়েছে এটা কিন্তু আসলে অরিজিনালি ইসলামে যদিও 14 ডেজের কথা বলা হয়নি কিন্তু ইসলামের মধ্যে এটাই আসছে তারা বলে এখন হাত ধোয়ার কথা হ্যান্ড ওয়াশের কথা ক্লিনিকের কথা পবিত্রতার কথা এগুলো তো আমাদের ইসলাম বলেই আসছে আমাদের 5 ওয়াক্ত ওযুর মধ্যে হাত ধুই খাওয়ার আগে হাত ধুই খাওয়ার পরে হাত ধুই এরা তো খালি টিস্যু পেপার দিয়ে সব সেরে ফেলে তো আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর ইসলাম দিয়েছেন এটার দিকে ভালো করে আসা ব্যক্তিগতভাবে যে গুনাহ করি সেই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করা আমাদের দেশে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের শহরে কি পরিমাণ জিনা বা বিচার হচ্ছে আমাকে বলেন কি পরিমাণ বেপরদা হচ্ছে বলেন কি পরিমাণ গান বাজনা এই সমস্ত অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আমরা আল্লাহর নাফরমানি করছি এগুলোর থেকে যদি আমাদের জাতি তওবা না করি তাহলে এই আযাব হবে না কোন আযাব হবে সে আযাবে আমাদের ধ্বংস হয়ে যাবে দুনিয়া আখিরাতের কিন্তু যদি আমরা আল্লাহর দিকে আসি এমনকি কেউ যদি আল্লাহ মাফ করুন এই রোগে আক্রান্ত হয়ে মরেও যায় সে আল্লাহ তাআলার কাছে এটার জন্য সে হাহুতাশ না করে প্যানিক না করে যে আল্লাহর তাকদীরের ফয়সালা হয়ে গেছে এটা তার জন্য রহমত হবে এবং তাকে এই আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবেন কিন্তু যেই ব্যক্তি এগুলো কিছু করবে না তার জন্য এটা দুনিয়াতেও আযাব আখিরাতের আযাব থেকেও রেহাই নাই আসুন আমরা সবাই মিলে যে যেখানে আসি আমার পরিবারের সবাইকে আমরা আল্লাহর দিকে ডাকি আমি নিজে তওবা ইস্তিগফার করি আমি কার জায়গা দখল করেছি আমি কাকে ঠকিয়েছি কিভাবে আমরা দেশের মধ্যে আমাদের একজনের জায়গা আরেকজনের দখল করার সুযোগ পাইলেই আর ছাড়বে না খালি দখল করে না এই জন্য যে দখল করে বোধ হজম করতে পারবো না খবরদার কাকে ঠকিয়েছি কার জায়গা দখল করে বাড়ি করেছি এগুলো সব ফেরত দেই আল্লাহর কাছে কাঁদি চোখের পানি ফেলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ি
তারপরে আল্লাহ তাআলার কাছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম, এই সুন্দর সুন্দর দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে পানা চাই। আরবিতে না পড়লে বাংলাতেও বলি যে আল্লাহ আমরা তওবা করছি সব গুনাহ থেকে, আল্লাহ আপনি আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করেন, বাঁচিয়ে দেন, আমাদের পরিজন গোটা দেশকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ শেখ আফরোজ ইসলাম স্যার, আমরা এই পেজটা যেটা এটা হলো কি আমরা সিলেটের মধ্যে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে কয়েক লক্ষ ভাই বোনেন আমরা সিলেটি হল কেন মেজরিটি। সো অনেক সময় আমরা দেখা যায় কি নানি আমরা দেশের যে আত্মীয়স্বজন হল আছে নানি এরা একটা রাইটস মানে আঘাত করে, দেশের বাড়ি বানাইছেন ঘর বানাইছেন বাদে দেখা যায় এটা বুক দখল করিলাইন দেশ থেকে এফেক্ট করে না কিনা এরা কিতা মনে করেন না জাহান্নাম, মানে এটা কিতা জাহান্নামের কোনো যে সমস্ত যে কোনো হারাম জিনিস চাই ভাইয়ের জায়গা দখল করুক, আরেকজনের জায়গা দখল করুক, একজনের বাড়ি আরেকজনের দখল করে, একজনের টাকা আরেকজনের অস্বীকার করে, তো এইগুলো সবগুলো ওগুলা বলা হয়েছে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেছেন তাদের পেটের মধ্যে তারা আগুন ঢুকায়, আর এই আগুনের জায়গা হলো জাহান্নাম। কাজেই যারা দুনিয়াতে এরকম হারাম খায় সহৎ, এগুলাকে আল্লাহ আগুন বলেছেন, আর তারা আখিরাতে ওই আগুনকেই মিট করতে হবে, সে আগুন হচ্ছে জাহান্নাম। আল্লাহ মাফ করুন। আমরা তো লোকের মসজিদ দখল আজান করে নামাজের টাইমে দেখা যায় আমরা বাজারে বই আড্ডা মারলাম কিন্তু নামাজও যাইলাম না, কিন্তু এই ভাইরাসে ডরাই কিন্তু আমরা সবে অনেক সময় কেয়ারফুল হয়ে যারাম, কিন্তু আল্লাহ ডাকো কিন্তু আওয়াজ দেই না, এটা লাগে আমরা কোনো পানিশমেন্ট খেতে হইতে পারে। আসলে আমি খবর পাই আমাদের দেশে মসজিদগুলো খালি, ফজরের সময় 2-3 জন 4-5 জন প্রথম সব কাতার ভর্তি হয় না, পাশে চায়ের দোকানে আড্ডা দেয়, বাজারে আড্ডা দেয়, দেশের লোকেদের নামাজির সংখ্যা কমে যাচ্ছে অনেক। এটা যে আমরা হালাকের দিকে যাচ্ছি, গজবের দিকে যাচ্ছি, আল্লাহ মাফ করুন। আমরা এখনও যদি এই যে পৃথিবীতে আল্লাহ যে আযাব দিয়েছেন এখান থেকে শিক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের মুসিবত আছে। আল্লাহর ওয়াস্তে সবাই না আমাদের দিকে আসি, দিনের কথা শুনি। এখন মিডিয়ার মাধ্যমে অনেক দিনই কথা শোনা যায়, ওই টিভির নাচ গান ওগুলোর দিকে যাওয়ার দরকার নাই, সিনেমার দিকে যাওয়ার দরকার নাই, ফিল্মের দিকে, হিন্দি ফিল্মের দিকে, এই হিন্দি সিরিয়ালের দিকে। আল্লাহ মাফ করুন, আমাদের মা বোনদের নেশা হয়ে গেছে। আল্লাহ তুমি বাঁচাও হয়ে গেছে আমাদের বিপদ থেকে আপদ থেকে, এগুলো লানত ডেকে আনবে আল্লাহ তাআলা। এগুলো বাদ দেন। এখন মিডিয়ার মধ্যে সুন্দর কোরআনের কথা, হাদিসের কথা, তাফসিরের কথা, বিভিন্ন ইসলামী আলোচনা আছে। যদি টিভি দেখতে হয় তাহলে এগুলো দেখেন, বাকিগুলো থেকে সরে আসেন। আল্লাহর রহমত আপনাদের ঘর ভর্তি করে দেবেন আল্লাহ তাআলা। তা না হলে আমাদের ছেলে পেয়ে সব নষ্ট হয়ে যাবে, নাতি নাতিন কোন দিকে যাবে, আমরা অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে যাব, তাদেরকে অভিশাপের জায়গায় রেখে যাব। আল্লাহ মাফ করুন। অনেক ভাই বোন নকল আসেন এরকম প্রোগ্রাম না শেয়ার করেন তারা, কিংবা ওদিনে আপনার ওয়াজ হল এটা তারা কিটা কোনো সওয়াব কিংবা বেনিফিট আছে? অবশ্যই। যে ব্যক্তি আদালু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি একজনকে একটা ভালো কাজের দিকে নির্দেশ করে তাহলে সে তার সমপরিমাণ সওয়াব পাবে। এবং যে ব্যক্তি কোনো ব্যক্তিকে নামাজি বানায়, যে ব্যক্তি কোনো ব্যক্তি দ্বীনি কথা শোনানোর ব্যবস্থা করে দেয়, এতে তার ভিতরে পরিবর্তন হয়ে নেক আমল শুরু করে দেয়। সারা জীবন যত নেক আমলটা করবে তত সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিবেন যে তাকে এই পথের দিশা দিয়েছিল। বারাকাল্লাহু ফিকুম। আপনারা বুঝতে পারছেন শেখের কাছ থেকে আমরা যে জিনিসটা হইল গিয়া ওই জিনিসটা আমরা পাইলাম যে আমরা আল্লাহর হুকুমত চলি, আল্লাহর আমরা হুকুমত চলি আর বালইয়া চলি যাই, বুঝছেন? আর আপনি আমি যে জিনিসটা করলাম বালা আমরা শেয়ার করলাম, প্রচার করলাম, এটা লাগে অবশ্যই আমরা সওয়াব পাইমু। কিতা হইলা ওটা তো শেখে হয়েছি না আজকে, বা সিলেটের অন্য ভাই বোন হলে অলওয়েজ তো বালা আমরা শেয়ার করেন ভাই। তো আমরা সামনের দিকে দেখি আমরা শেষ করলিম ইনশাআল্লাহ। আপনারা একটু আমরা লগে থাকি দোকা ওকে ইকবাল ভাই লইয়াইছি যখন মসজিদটা একটা দেখাইলাই, আপনারা লগে সাইড দেখাইলাই, আপনারা অনেকে কমেন্ট করছেন, কিতা শুনতাম পারছি না হয়তো, আপনারা কমেন্ট করে ফরমু ইনশাআল্লাহ দেখমু। সো বাইতা বহল আর বই নাই নহল যে যেখান থেকে দেখরা আমার মেইন উদ্দেশ্য যেটা আসিল আজকে আউকা আমরা আল্লাহর কাছে ফিরিয়ে আই, ঠিক আছে না ইকবাল ভাই? আউকা আমরা আল্লাহর কাছে ফিরিয়ে আই, আমরা ও আল্লাহর কাছে ফিরিয়ে আই যে আল্লাহ আমরারে দেখই আর আল্লাহ কিতা কইছে দুনিয়াতে পাঠাইছেন আমরা মেহমানদারি লই। সুবহানাল্লাহ। আল্লাহ অলসো কিতা কইছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমারে মনে করো আমি তোমারে মনে করব। আল্লাহ কিতা কইন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, করিব মানে একবারে দারো তোমার মা আমরা ডাকি না আল্লাহ, আমরা যে একবার ডাকি আল্লাহ 7 বার জবাব দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বই থাকেন আমরা চাইতাম আর তাই দিতা, আর আমরা চাই না। আমরা কোন সময় চাই জানেন নি যে তাই আমরা একবারে দেওয়ালে ফিট লাগি যায়, তখন গিয়া আমরা তুকাই আল্লাহ আল্লাহ কই। আল্লাহু আকবার। ঠিক আছে না? তখন গিয়া তো মানে সব মালিকই লাগি একমাত্র আল্লাহ। কারণ হচ্ছে দেখো কা নবী লাগি তান বন্ধু আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান লাগি দুনিয়া সৃষ্টি করছেন, আখিরাত সৃষ্টি করছেন, যা লাগি সব তা সৃষ্টি করছেন। তাইও একমাত্র আমরা কিতা কইনি ওই যে উকিল হইবা রিকোয়েস্ট করতে পারবা, আর সে কোনদিন রিকোয়েস্ট করতে পারতা না। একমাত্র সুফিয়ান ভাই কলবার সাথে দরকার। ওকে ফেসবুকে মেসেজ দিলেন জান ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর
আর আল্লাহু আকবার। আর আমরাও রাখি দিব আস্তে আস্তে, আমরা যাই নাকি ওকে। প্রায় বাংলাদেশে মনে হয় সম্ভবত 2টা হয়ে যায়, আস্তে আস্তে ইয়ে হয়ে যায়, আমরা 2টা হয়ে যায়। আমরা আইকা ইনশাআল্লাহ সামনে বাড়াইয়া সামান সাথ দেখাইলিমু লাইভ দেখো কা একবারে ভেরি শর্ট। কোন দিন লাইভর খিতাওই দিব আপনার আমরা কইতাম পারতাম না আর পারলামও না, বুঝছেন? সো আজকে যে 6জন মানুষের জানাজা পড়ছি, এই 6জন কিন্তু আর এই 6জন না কিছু করতে পারত। ইয়া আল্লাহ দিকে আমার সালাম আলাইকুম। ইয়া আল্লাহ, আমার খুব মায়ার একজন বাইরে ফাইলিছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সালাম, ভালো আছেন? শরীর ভালো আছেন? জি জি। তো ফোকাস আছেন আজকে আমরা মেইন আজকে ডেসক্রিপশন দিছি যে করোনা ভাইরাসে ডরাই না, ডরা করোনা ভাইরাসের মালিক রে, বুঝছেন? তো আপনি যা ব্যাপারে কিতা কইবা ইনশাআল্লাহ। নাম কি আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম ইব্রাহিম কলিল, আমি তো সিনিয়র রিপোর্টার চ্যানেল টেলিভিশন। আচ্ছা, আসলে আপনি যেটা বললেন যে সিলেটি মারতে পারেন না আপনি? সিলেটি, জি বল। কত ফোকাস আছেন সিলেটি? সিলেটি মাতারি সমস্যা নাই। বাড়ি কোন না আপনি বাড়ি তো উসমানীনগর। মাশাআল্লাহ, সিলেটি ফোকাস আছেন দেখি পারেন না না, মালিকরে তো আপনি ডরাইতা অফ কোর্স, কারণ মালিক তো সৃষ্টিকর্তা। আমরা যারা আমরা যে আমরা বানাইছেন তারে যদি আমরা বিশ্বাস করি তো আমরা এটা বিশ্বাস করতাম। এটা আমি একজন বিশ্বাসী, আমি এটা বিলিভ করি যে যে কোনো কিছু হোক আল্লাহর পক্ষ থেকে হয়, যে কোনো কিছু বাদ হোক ভালো হোক সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আর যে দৃশ্য নয় আল্লাহর পক্ষ থেকে হয়, যেটা আমরা যদি সুস্থ হই আল্লাহর পক্ষ থেকে সুস্থ হই, আল্লাহর সাহায্য নিয়া। আমরা যদি বেমার পড়ি আল্লাহর পক্ষ থেকে এটা হয়। আমরা যদি এটা বিশ্বাস থাকে তা আমরা ভয় পাওয়ার কিচ্ছু নাই, এটা প্যানিক করার কিচ্ছু নাই। আসলে আমরা আমি সবাই এরকম যে আপনারা যেটা হলো গা প্রিকশন নিতা, আপনারা সচেতন থাকতা, বুঝছেন? আপনারা হাতটা দইতা একটু ক্লিন থাকতা। আর দুইটা খালি করোনা ভাইরাসও লাগেনি না, আপনার মাসুলে তো এমনি হই গেল। কারণ পবিত্রতা হলো ইমানের অঙ্গ, এবারে পিওর হাদিস ইমানের অঙ্গ, যেখানে আমরা ইমানের লগে আমরা পবিত্রতার সম্পর্ক। আপনি দেখবা গতকালকে টেলিভিশনে দেখার কিভাবে হাত দইন, তারা করে হাত ওলা দইন আঙ্গুল, এটা তো আমরা অজু করা নিতে শিখানি। আব্দুল্লাহ ভাই দেখাইছেন কালকের ভিডিওর মাঝে, তো আমরা তো অজু করা নিতে শিখানি হয়েছে। আমরা তো এটা আমরা মুসলমান হল আরো বলি গে যে আমরা এটা জানতাম না, আমরা প্র্যাকটিস করতাম না, ভুলে গেছি। তো যাই হোক, আল্লাহর একটা এটা 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 সুসংবাদও যে এটা এক উসিলায় আবার এগুলা ইকবা হকলে আমরা এই দিনে কয়েক হাজার ভাই বোন হলে দেখ রাখুন, তার উদ্দেশ্যে কিতা কইবা লাস্ট মেসেজ? তার উদ্দেশ্যে একটা কথা হলো গিয়া, আপনারা যদি আপনারা যারা বিশ্বাসী আছেন আপনারা আল্লাহর উপর বিশ্বাস করুকা, আপনারা যাও তকদিরও যেটা আছে এটা হইব। আর আপনারা ইমানের অঙ্গ যেটা পবিত্রতা, আপনারা পবিত্র থাকবা ইনশাআল্লাহ। পবিত্র থাকলে আপনার অনেক হাইজিন ডিজিজ অনেক কিছু আপনার আমরা আত্মাকে কিন্তু আমরা মুখটাকে আমরা ইয়তাকে কিন্তু অনেক রোগ ছড়ায়, এটা জানেন তো। আমরা যদি পবিত্র থাকেন আপনার কোনো প্রবলেম হইতো না ইনশাআল্লাহ। আর যেহেতু এটা হাইজিনের সাথে সম্পর্ক হয়েছে যে এটা ইফেক্টেড বিকজ মানুষের টাচ করলে ইয়ে করলে হিসাবে আমি মনে করি কোনো প্রবলেম হইতো না। বেশি বেশি করে সাদাকা করতা, কারণ সাদাকা করলে দোয়া কবুল হয়, তো সাদাকা করুকা বেশি জি করিয়া। থ্যাংক ইউ ইব্রাহিম ভাই, আপনার জাযাকাল্লাহ খাইরান, আপনার সময় লাগে আইন আরো ভাই নকল আছেন। আসসালামু আলাইকুম, আপনারা কিছু কইতা নি? আসসালাম কইতা নি কিছু? আসলে আইও কা হ্যাঁ ওকে, তো ঠিক আছে ইনশাআল্লাহ। বাইন তো কইতা সারা না বাদ বাইন তো দেখাইলে একটু ইনশাআল্লাহ। এখানে আপনারা সবরে চিনবা এই ভাই নকল দে আমরা কমিউনিটি ফেস সকল আলহামদুলিল্লাহ লিডার সকল মাশাআল্লাহ কইতা না জয় তা কইতা স্যার আমার স্যার ভাই দেখি স্যার ইনশাআল্লাহ আওকা এ ভাই সাহেব ওতানটা দিলেন জয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম তাইসির মাহমুদ, আমার বাড়ি বড়লেখা শাহবাজপুর। আচ্ছা, আমি এখানে একটা পত্রিকা আছে সাপ্তাহিক দেশ, ওটার সম্পাদক। আচ্ছা, তো করোনা ভাইরাস নিয়ে আসলে তেমন কিছু খোয়ার নাই, একটা আতঙ্ক আছে। আজকের ইসলাম মসজিদের খুতবা ইমাম সাহেব যে কথাটা কইছেন, যে কথাটা কইছেন যে এই আমরা বিভিন্ন ধরনের অপকর্মের কারণেই এই সমস্ত আল্লাহর পক্ষ থেকে একটা অভিশাপ, বাট এই অভিশাপটা তুলে নেওয়া হইব। এই তুলে নেওয়ার লাগে যেটা করতে হইব আমরা তোবা করতে হইব, আমরা পাপ কমার লাগিয়া তোবা করা উচিত। আর আরেকটা হাদিস আছে যে আল্লাহ রাসূল কইছেন যে মেসেজ দিবা এখন কয়েক হাজার ভাই বোন নকল আপনার লগে আসুন, কয়েক লাখ ভাই বোন তো দেখবা, আপনি নিজে তো দেখুন এটা, তারা উদ্দেশ্যে কোন মেসেজটা দিবা? মেসেজটা হইল যে আমরা অ্যালার্ট থাকতাম, মানে প্যানিক হইতো, আমরা আতঙ্কগ্রস্ত হইতাম না। আপনি যেটা কইছেন আজকের এই যে আপনার এই আজকের লাইভের যে আপনার টাইটেলটা হইল কিটা যে করোনা ভাইরাসে না ডরাইয়া আল্লাহরে ডরাইতাম। তো অফকোর্স আল্লাহরে ডরাইতাম, আর কিন্তু এরপরে সতর্ক থাকতাম, কারণ আল্লাহ রাসূল কইছেন যে আপনি উট বান্দিয়া
রাখিয়া আপনি ডিপেন্ড করতে আপনি বুট ছাড়িয়া নাই সুতরাং আমরা যেগুলা প্রিকুয়েশন হইছে যেগুলা এগুলো আমরা হাত ধোয়া যেগুলো হেলথ ডিপার্টমেন্ট হয়েছে যেগুলো করতাম আর পাশাপাশি আল্লাহর কাছ থেকে আমরা প্রত্যেকেই কিন্তু যার যার যে অপরাধ আছে এটা লাগে আমরা মাফ চাইতাম ওটাও আমরা আজকে মেসেজ দিতাম সবার কাছে জাযাকাল্লাহ খাইরান জাযাকাল্লাহ খাইরান থ্যাংক ইউ আপনারে ইকবাল ভাই আমরা মাতিয়া করবে কইতা নি কিছু হইলো কা আমরা সবাই কইরা আমি আব্দুল মুমিন কেরল আমি আমার গোলামগঞ্জ সিলেটার আমি একজন সাংবাদিক করোনা ভাইরাস সারা ওয়ার্ল্ড একটা আতঙ্কের মধ্যে আছে আমরা লন্ডন যারা আছে আমরা আতঙ্ক আছে গতকাল আমরা প্রধানমন্ত্রী একটা খবরা মিটিং করি আমরা অনেকটা সান্ত্বনা দিছেন অন্যান্য দেশের লান হইলে অনেক চিন্তার মধ্যে আসলাম মানুষ আর এটা বিভিন্ন সময় বিভিন্ন এরকম আয় এখনো আইছে এটা অনেক সময় আমরা বিভিন্ন অপকর্ম করতে ফল হইতে পারে আল্লাহ বালা জানেন আল্লাহ আমরা সব মুসলমানদের হেফাজতে রাখুক এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কি আমরা নিজের প্রোটেক্ট করা রাখবো আমরা মুসলমান যারা আছে এমনিও আমরা ফার্স্ট টাইম আমরা নামাজ পড়ি আমরা আত্মুখ দই এমনিও আমরা তো সতর্ক আছি এরপর আমরা যারা আছেন দুনিয়ার সকল মুসলমানের দোয়া করি এবং সবাই যেন নিজে বাঁচার লাগি আপনারা নিজেরাই দোয়া করবা এবং সতর্ক থাকবা ভালো থাকুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাযাকাল্লাহ খাইরান কারুল ভাই আমরা বিদ্যালয় ফালা ইচ্ছা আমরা যাওয়াগি লাগবো ইনশাআল্লাহ ও মসজিদের সামনে আইয়া আপনারা লাই মাতিলি দেখো গা সবচেয়ে সবার কাছ থেকে এক মেসেজ শেখর কাছ থেকে এক মেসেজ আপনারা আজকে সিলেট লন্ডনের পক্ষ থেকে একটা মেসেজ দিতাম সাইরাম আর এই মেসেজটা হইলো কিতা আপনারা সবে ইকবাল ভাই বা গোসাইন আমরা একটা মেসেজ আর মেসেজটা হইলো গিয়া আমরা সব আউকা আল্লাহর কাছে ফিরে আই বলো তো নাই আমরা মেসেজটা আল্লাহর কাছে ফিরে আই আর দেখো গা ইকবাল ভাই আগে মাতিলো কা বাদাই মাতিয়া ফিনিশ করলাম ইনশাআল্লাহ যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম ঠিক আছে নানি আর আল্লাহ আমরা মাফ দিতাম ঠিক আছে নানি আর ইনশাআল্লাহ ঠিক আছে আর যেটা কইয়া গেছেন বাইন তো কইয়া গেছেন শেখ সবাই কইয়া গেছেন বা আর বাইন তো কইয়া গেছেন সুন্দর কথা আমরা ওটাও ফলো করতাম যেটা আমরা আগতেই হয়েছে আমরা ইসলাম সৃষ্টির লগ্ন থেকে যেটা আইছে ওটাও আমরা ফলো করতাম ইনশাআল্লাহ আল্লাহ আমরা হেফাজত করতাম এবং আমরা সতর্ক থাকতাম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম জাযাকাল্লাহ খাইরান ইকবাল ভাই থ্যাংক ইউ আপনি আজকে কষ্ট করে আইছেন আর অনেক কয়েক হাজার ভাই বোন অলরেডি দেখছেন কয়েক হাজার অলরেডি আই শেয়ার করছেন পরে দেখমু খেয়ে শেয়ার করছেন ইনশাআল্লাহ কাম ব্যাক টু আল্লাহ একটা মেসেজ হয়তো আপনারা শুনতে পারেন আগামী খাইল হয়তো আমিন ভাইয়ের মনে হয়তো করোনা ভাইরাস হয়ে গেছে আল্লাহ মাফ করুকা হইতো না দোয়া করুকা হইতো না সবে হোক আমিন দোয়া করুকা আমরা কোনো মুসলমানের করোনা ভাইরাস হইতো না সবে হোক আমিন দোয়া করুকা খালি মুসলমান না দুনিয়ার যত মানুষ আছে ওয়ার্ল্ডের মাঝে আল্লাহ জানো খেউরে কোনো করোনা ভাইরাস দিন না দোয়া করুকা যাতে খেউর যাতে কোনো করোনা ভাইরাস হয় না ও দোয়া করুকা আপনার ও দোয়া করুকা আল্লাহ আমরা যতদিন দুনিয়ার মাঝে বাঁচিয়ে রাখেন আল্লাহ ইমানে আমলে রাখতা আপনারা ও দোয়া করুকা দুনিয়াতে কিছু সময় আল্লাহ মন শিব দুনিয়া থেকে আল্লাহ উঠে দিবা আল্লাহ আমরা ইমানের সাথে মত করতাম দোয়া করুকা আপনারা ও জিনিস আপনারা যে ফ্যামিলি আত্মীয় স্বজন আছে তারা লগে সম্পর্কটা রাখুকা সম্পর্ক যদি কম থাকে আরো বেশি করুকা স্পেশালি ইউরোপ আমেরিকা থেকে যারা দেখেন আপনারা কাছে আমার রিকোয়েস্ট আপনারা চাইলে অনেক হেল্প করতে পারেন আপনার দেশের ভাই বোনে নকলে প্লিজ আপনারা হেল্প করুকা 10 টাকা 1000 টাকা 1 লাখ টাকা দিয়া স্মল বিজনেস করে তারা দিতে পারেন তারা নিজের ফায়দা দাঁড়াইতে পারবা তারা আপনার ব্যবস্থা করে দুকা আপনার এলাকাত অনেক মানুষ হয়তো আসেন যেন টাকার কারণে চিকিৎসা করতে পারবে না আপনার এলাকাত অনেক মানুষ আছেন হয়তো টাকার কারণে চিকিৎসা করতে পারবে না আপনারা প্লিজ তারা হেল্প করুকা টাকা দিয়ে সাহায্য করুকা আপনারা দেখছেন সিলেট অলওয়েজ গরিব লই যায় আমার ইকবাল ভাই আপনার মনে হইতে পারেনি কত মানুষ আপনি লইয়াইছেন লাইব কোনো কাউন্ট করতে পারবা না কোনো কাউন্ট করতে পারতাম না তবে ওটা জিনিস আমি কইতাম পারবো জি খোকা যে গরিবর লাইব যারা যাইন বা যারা গরিবর সাইটে মানে পাশকিয়া দাঁড়ান এরা একমাত্র কইতে পারবা তারা কোন হালতে আছে আমরা বহুত জায়গাত গেছি বেশিরভাগ জায়গাত গিয়া দেখা যায় যে এক কাপ চা তো ফ্রি তো দেড়শো টাকা পাইতো পারে ঠিক আছে না ভাই কিন্তু এক গ্লাস পানি খাওয়ানির মতো বা এক গ্লাস এক কাপ চা খাওয়ানির মতো তারা মানে কিছুও না তারা যে আমরা বইতা আমরা মানে নিজের কাছেও বিবেকে বাধা দিচ্ছে তারা একটা আমরা যে অ্যাডমিন ভাই বোন নকল যারা ভাই নকল যারা দেশ আছেন তারা উদ্দেশ্যে আপনি কি মেসেজটা দিবা গরিব লাইভের ব্যাপারে অলরেডি আমি কইলিছি একবার এর বাদে আমি আরবার কই আর আমরা শেরালিন ভাই আছেন দেখি আর আমরা আর অনেক আছে সব আছেন তে আমরা দেশের অ্যাডমিন ভাই তোর উদ্দেশ্য ওটাও কই আর যে ভাই আপনারা জেনেও গরিব দুঃখী মানুষ পাইবা আপনারা তুলিয়া ধরবা এবং ব্যাকগ্রাউন্ড যাচাই করবা যে এটার ভিতরে কোনো বিজনেস ইয়ে আসেনি বা কোনো অন্য কোনো ইয়ে আসেনি না তাই আমরা যাচাই না করিয়া তো অবশ্যই আমরা দিই না অবশ্যই কারণ হইছে আমরা যাচাই বাছাই করিয়া পরে লাইব যাই এরপরেও আমি সতর্ক করে দিলাম যে আমরা দেশের বাইয়ান যারা আছেন আপনারা যাচাই বাছাই করিয়া একবারে সত্যতা ইকবাল ভাই আপনি তো আর দেশে গিয়া গরিব লাইভ করতে পারতেন না লাইভ আনতে আইতা পারতেন না কিন্তু এখন তো আপনি পয়সা দিয়ে হেল্প করতে পারবা ভাই আগে দিলাখান কইতা ইউরোপের যারা আছেন ভাই দান করুক এখন আপনি কিতা করবা গরিব লাইভ দেশে আমরা সিলেট লন্ডনের প্ল্যাটফর্মে দেখবা আমি ভাই আসলে এটা হলো কি জার্জির টপিকের উপরে ঠিক আছে না আপনি কি মেসেজটা দিবা ইউরোপের সকলকে আমি সবরে ওটাও কই ইউরোপ করি না প্রবাসী সব
বা বাংলাদেশের ভাই বোনও দেন যারা রুজি তৌফিক অনুযায়ী আপনার মনে করেন খাইয়াবাসি 10 টাকা যদি থাকে আপনি 1 টাকা আল্লাহর ওয়াস্তে আপনারা দান করুকা বা আপনার তৌফিক অনুযায়ী আপনার তৌফিক আছে 5 টাকা দাম করতা 1 লাখ টাকা দাম করতা সমস্যা না করুকা বাট আপনারা তৌফিক অনুযায়ী আপনারা যার যে অবস্থান থাকি আপনারা দান করে রাত করতা সুবহানাল্লাহ আমি একটা লাইভের কথা কইলা গতকাল গুদে একটা লাইভ হইছে জানেন না আপনি ইকবাল ভাই খেয়াল করছেন নি এই ফ্যামিলির একটা কুরআনে হাফিজ সুবহানাল্লাহ গরিব ফ্যামিলিটা কিন্তু কুরআনে হাফিজ আপনারা গিয়া লাইভটা চেক করি গিয়া যারা ডোনেশন করছেন এখন প্রায় আমার লগে 1100 1200 ভাই বোন নকল আছেন তারা গিয়া 1 টাকা করে ফাললেও দিবা কুরআনে হাফিজ একটা ভাই হইছেন এর বাদে বইনেন বাকি রইছেন তারা বিয়া দেওয়ার গড় নাই বাঙ্গা গড় চিন্তা করেন এক রুমের মধ্যে তারা 6 জন থাকেন এর বাদে যে শাশিরে লইয়া লাইভ আনো হইছে এই শাশিরও শরীর খারাপ আপনার লাইভও দেখুন তাই বমি করিলারা সুবহানাল্লাহ প্লিজ প্লিজ আপনারা গিয়া ফাললে 1 টাকা করে দিবা আর সিলেট তুলনানো যেত লাইভ আপনারা জানি শেয়ার করেন কমেন্ট করেন বালা বালা উপদেশ দিন আপনারা অনেক কমেন্ট করেন ফরতাম ফাইনা মাফ করে দিবা কিন্তু গরিব লাইভ যে সময় বাইবিনি নকল আইব প্লিজ 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 আপনারা একটুতে হেল্প করবা দেশ থেকে যারা আসেন 1 টাকা করে হেল্প করবা আপনারা মনে করেন না জানেন আমার 1 টাকা হয়তো দেখতা না আমিনুর চৌধুরী দৌড়ারে বাট আমিনুর চৌধুরী দেখে কি তুইতো ইকবাল ভাই দেখে কি তুইতো মঈনুদ্দিন ভাই দেখে কি তুইতো শেরালিম ভাই দেখে কি তুইতো টিপু ভাই দেখে কি তুইব মনে রাখুন যেন এই টাকাটা আপনার আল্লাহ দেখবা আপনি আর আপনার আল্লাহ আর কেউ দেখার দরকার নাই সব মনে আছে না হাদিস হইল কি ডাইনাতে দিতা বাবাতে খবর পাইতো না তো এই যখন আপনারা সিলেট তুলনার মাধ্যমে যে টাকা দিবা আপনারা আর কেউ খবর পাইতো না একমাত্র আপনারা আল্লাহ সারা সো প্লিজ আউকা যেত লাইভ হয় আমরা সিলেট তুলনার মাধ্যমে গরিবের স্পেশালি একটা লাইভ যাতে মিস হয় না মানুষের কাছে আপনারা ফসাইবা এবং শেয়ারের মাধ্যমে শেয়ার করতে তো পয়সা লাগে না ইনশাআল্লাহ আর এটা কিতা হয় সোয়াব হয় শেখে একটু আগে কইছেন আপনারা লাইভ যারা মিস করছেন তারা শুনতে পারবা তো আউকা আমরা লাইভটা ফিনিশ করি ফিনিশের আগে আমরা ওই জিনিসটা আরবার কইমু আউকা আল্লাহর গেছে প্লিজ আউকা আল্লাহর গেছে আল্লাহর গেছে সাউকা আল্লাহ কুরআনের ভাষায় শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এই দোয়া হল করে আল্লাহ গেছে সাউকা আর একটা হইল কি দোয়া আপনাদের সময় গড়তে কি বারইবা ডাইন ফাউদি বারইবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেক দোয়া হল আছে খোয়ার সময় নাই কইতাম পারলাম না এই দোয়া হল পড়বা আর যে কোনো টয়লেটে হামাইবার আগে বারইয়া মীরা দেখবার সময় গাড়ি তুলবার সময় খাওয়ার সময় ঘুমাই মানে সকল জায়গা ইভেন কইছেন স্বামী স্ত্রী যে সময় এনজয় করবা ও সময়ের দোয়া আছে হো দোয়াটা আপনি ফরিয়া সব জিনিস করুন জানো বাচ্চাইতো লাগি দোয়া মা বাপর লাগি দোয়া কন্টিনিউ দোয়া আপনারা স্টেটাসও দেখুন জানো ফেসবুকে আমাইলে জিকায় আপনি হোয়াট ডু ইউ থিঙ্ক মানে আজকে কিতা কইতা সারা তো আপনি করুন জানো কি একটা দোয়া লেখা দিলেন জানো একদিন আপনার দুয়ার মাঝে যদি লাইক পড়ে না চিন্তা করেন না লাইক না পড়লে কি তুইব কিন্তু বাইন তোর কাছে যাইব আপনি তো নিজে ফোরছইন দৌড় এবার কতটা লাইক পড়ছে কতটা শেয়ার হয়েছে বাট এক তো আপনি দেখছইন আপনি তো ওটার উচিলে আপনি একটা দোয়া পড়তে পারছইন আল্লাহরে আপনি কইতে পারছইন সো জাযাকাল্লাহ খাইরান আজকে মাথে কথা কোনো ভুল হইলে মাফ করে দিবা আমরা এই করোনা ভাইরাসের দোয়া তো আপনারা অলরেডি জানেন এই দোয়াটা আপনারা কন্টিনিউ করবা খালি করোনা ভাইরাসও লাগি না সব সময় করবা আর আল্লাহ কাছে চাইবা আল্লাহ আমরারে মাফ করে দিতা আর যেটা হলো সবচেয়ে বড় উত্তম দোয়া আমি যেটা কই ইস্তিগফার আর জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এই দোয়া হল ফরবা আর সাইদুল ইস্তিগফার যেটা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা কইছেন যে মানছে এই দোয়াটা সকালে একবার পড়বা মাগরিব বাদে পড়বা এই মানুষ যদি এই দিনও কিংবা এই রাইতো মারা যায় তান জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহু আকবার জাযাকাল্লাহ খাইরান আপনারা সকলে করোনা ভাইরাসের দোয়াটা আপনারা লগে আমি আরবার পড়িলাই আইকা আপনারা সব এক লগে পড়ুকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম এই দোয়াটা বেশি বেশি করে আমরা পড়ি খালি এই দোয়া না সম্পূর্ণ দোয়া আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা সবচেয়ে উত্তম দোয়া আর নামাজের মাঝে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওটা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা ওটা আপনারা লাইভে যারা বিগিনিংও আসতা না বিগিনিংটা দেখবা আপনারা দেখাইছি আমরা যেন লাশ বহন করে কিংবা লাশ যার 6 জন মানুষের আজকে জানাজা পড়ছি এই 6 জনে আর কোনো সাদকা করার ক্ষমতা নাই জিকির করার ক্ষমতা নাই ইস্তেগফার করার ক্ষমতা নাই কিন্তু ফেসবুকে গিয়ে কিছু শেয়ার করার ক্ষমতা নাই কিন্তু আপনারা আছে আপনারা প্লিজ বালা জিনিস সকল শেয়ার করবা বালা জিনিস সকল কইবা ফ্যামিলির লগে সম্পর্ক রাখবা আত্মীয়স্বজনের লগে সম্পর্ক রাখবা যাইবার জানেছেন না ইকবাল ভাই আশা কইন নানি যাওয়া লাগে আমার সময় জি আবার যাওয়া লাগে ঠিক আছে নানি কিতা একটা কবিতার মতে আছে না যেতে নাহি হয় তবু যেতে হয় কিতা কই কইলো কেছে ন কথা কিতা কইতা আসলা কইতইলো কইলো কা কিতা কইতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যেতে নাহি মানে যেতে নাই দিব হায় তবু যেতে দিতে হয় সুবহানাল্লাহ
যাওয়া লাগবে তবু যেতে দিতে হয়, তবু যাওয়া লাগবে। সময় শেষ, আমাকে চলে যেতে হবে। জাযাকাল্লাহ খাইরান। এই আমার ট্রানজিট ট্রান। জাযাকাল্লাহ খাইরান। যেটা আমরা কই মাটির মানুষ মাটির ঘর মাটি হইব বিছানা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইব না। সঙ্গে যাইব দুইটা জিনিস, একটা হইল গিয়ে আপনার নেক আমল আর নইলে বদ আমল। এক জিনিসও আসলে যাইব, ও আমলটা কোন আমল, নেক না বদ। আল্লাহ আমরা সবরে নেক আমল হিসাবে যাওয়ার তৌফিক দুকা। জাযাকাল্লাহ খাইরান। দুনিয়া যদি কোনো জায়গা দেখো না, হয়তো দেখইব অন্য কোনো ভিডিওত কিংবা অন্য কোনো লাইভ, আশা করি দেখইব। আর যদি দেখা না হয় তাহলে জান্নাতও দেখইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইকবাল ভাই, আসসালামু আলাইকুম। ওকে ভালো থাকবা। জাযাকাল্লাহ খাইরান। যারা শেয়ার করছেন, কমেন্ট করছেন, ফরতাম পারছিনা মাফ করে দুকা। যারা সালাম কইছেন ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইরান কইছেন, সবরে বারাকাল্লাহু ফিকুম। অন্য সময় অন্য কোনো জায়গা দেখইব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।